আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আর শীতের দিনে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। তবে তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে ততটাই আজকের নাস্তাটি পারফেক্ট আর মুচমুচে হবে। ভালোভাবে মেশানো হয়েছে কিনা তার জন্য আমি কিছুটা ময়ান হাতে মুঠো করলে যখন দেখবেন একদম দলা পেকে গেছে, আবার একটু চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে গেছে, তখনই বুঝতে হবে তেলটা একদমই পারফেক্টভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে ডোটাতে অল্প অল্প করে পানি দিব, পানিটা একসঙ্গে দিব না। ডোটা মোটামুটি শক্তই হবে। ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে, কিন্তু নিংড়ানো থাকবে কাপড়টা, ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। ছোট করে আমি এখানে এরকম একটা রুটি বেলে নিয়েছি, আর এভাবেই আমি এরকম 5টি রুটি বেলে নিব। আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি প্রথম রুটিটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তবে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না। তার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে আবারও ময়দা তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিব। একটার উপর একটা রুটি লাগানো হয়ে গেলে এভাবে 5টি রুটি আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি। এবার আমি একটা বেলুনি দিয়ে আবারও এটাকে রুটি বেলে নিব। এবার রুটিটা অনেক বড় হবে কিন্তু পাতলা হবে, তার জন্য আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে নিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিচ্ছি। এবার আবারও রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ডিজাইন করে নিব। তার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি, যাতে ডিজাইনগুলো খুব ইজিলি ভাবে তৈরি করা যায়। তাই এখানে আমি একটা পিজ্জা কাটার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তারপর এখানে আমি লম্বালম্বি ভাবে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এভাবে এক পাশ থেকে অন্য পাশ এভাবে স্কেল দিয়ে লম্বালম্বি করে কেটে, তারপর অপর পাশ থেকেও লম্বালম্বি করে কেটে এক পাশ থেকে অপর পাশ করে নিচ্ছি। এবার আমি একটা পাশ থেকে মুড়িয়ে এভাবে একদম মাথা পর্যন্ত মোড়াবো। এতে দেখুন খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে। এখন আমি এই শেষের দিকটাকে একটু চেপে দিব, যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব। আপনারা চাইলে পিঠাগুলি এভাবেও খেতে পারেন, আবার চাইলে শিরাতে চুবিয়েও খেতে পারেন। এখন আমি এগুলোকে শিরাতে ডোবানোর জন্য একটা শিরা তৈরি করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পানি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ।
তারপর এটাকে নেড়েচেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। চুলার মিডিয়াম আঁচে শিরাটা তৈরি করে নিতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। এবার আমার শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিব। শিরাটা গরম থাকলেই চলবে, একদমই অতিরিক্ত গরম থাকা লাগবে না। এখানে পিঠাগুলি দেওয়ার পর 2-1 বার উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে থাকবে না। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর মজাদার পিঠা, একদম উপর থেকে রসালো আর ভেতরে ক্রিস্পি। আপনারা চাইলে কিন্তু শিরাতে না দিয়ে এভাবেও কিন্তু মুচমুচে করে খেতে পারেন। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর বিকেলের নাস্তা একদম জমে ক্ষীর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আলু আর সুজি দিয়ে আজকে এই ফুলকো ফুলকো পুরিগুলো তৈরি করব। এই পুরিগুলো খেতে অসম্ভব মজাদার আর বানাতেও কোনো ঝামেলা নেই। আর সবগুলো পুরি হবে ফুলকো আর একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় আলু পুরি। আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে 2টি বড় সাইজের আলুকে ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব ভালোভাবে ম্যাশ হয়, ছোট বা বড় কোনো আলুর টুকরো না থেকে যায়। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একসঙ্গে দিব না, পানিটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। এখানে সিদ্ধ করা আলু আছে, খুব বেশি পানির প্রয়োজন হবে না, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। নরমালি রুটি পরোটা বানানোর সময় আমরা যেরকম ডোটা তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকমই ভাবে তৈরি করতে হবে। ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ধরেই ভালোভাবে মথে নিব, এতে করে ডোটা সফট হবে। দেখতেই পাচ্ছেন একদমই সফট আর মসৃণ একটা ডো তৈরি করা হয়ে গেছে। এই ডোটা থেকে আমি 3টা বড় রুটি তৈরি করব, তাই এই ডোটাকে আমি 3 ভাগে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটা অংশকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এরপর সামান্য ময়দা ছিটিয়ে বড় আর পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। তবে রুটিটাকে অনেক বেশি পাতলা করা যাবে না। রুটিটা বেলা হয়ে গেলে আমি এরকম একটা বড় কুকি কাটা নিয়ে নিয়েছি। এবারে কুকি কাটারটা দিয়ে আমি পুরিগুলোকে কেটে নিচ্ছি। কুকি কাটার যদি না থাকে তাহলে আপনারা যে কোনো বয়ামের মুখ দিয়েও অথবা ছোট বাটি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পুরিগুলো কিন্তু অনেক বেশি ভারী কিংবা পাতলা হয়নি। পুরিগুলো তুলে নেওয়ার পর বাকি যে অংশগুলো রয়ে যাবে সেই অংশটা দিয়েও আমি আরও একবার রুটি বেলে পুরি তৈরি করে নিব। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পুরি তৈরি করা, সবগুলো পুরিকে একই সাইজের রাখা, এটা ছিল খুবই সহজ একটা পদ্ধতি। তবে আপনারা চাইলে এরকম ছোট ছোট লেচি কেটে তারপর একটা একটা করে পুরি বেলে নিতে পারেন। যেইভাবেই বানান না কেন শুধুমাত্র একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পুরির রুটিটা যেন চারপাশ থেকে সমানভাবে বেলা হয়, কোনো পাশ থেকে উঁচু কোনো পাশ থেকে নিচু এরকম যাতে না হয়।
আমার এই পুরিটাও বেলা হয়ে গেছে। এখন আমি সবগুলো পুরিকে ভাজতে চলে যাচ্ছি। পুরিগুলি ভাজার জন্য কিন্তু আমাদের ডুবো তেলের প্রয়োজন হবে, তাই একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কম তেলে আর কম গরম তেলে কিন্তু পুরিগুলো একদমই ভালো হবে না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু পুরিগুলো একে একে ছাড়তে হবে, তা না হলে পুরিগুলো কিন্তু একদমই ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুরি ফুলে উঠেছে। পুরিগুলি ফুলে ওঠার পর আমি চুলার হিটটাকে কমিয়ে দিব। দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে পুরিগুলোকে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। দেখেই তো নিলেন আলু পুরি তৈরি করা এখন কতটা সহজ। একদমই কোনো ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায় আলু আর সুজি দিয়ে তৈরি আলু পুরি। এই আলু পুরিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার, সবাই অনেক বেশি পছন্দ করবে, পরিবারের ছোট থেকে বড় সবাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।